আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহকে যদি ভালো না বাসেন তাহলে তাদের পরিণতি কত ভয়ঙ্কর হবে। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন। আমি এখন আপনাদের সামনে সে আয়াত তুলে ধরবো, তার তর্জমা করব। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহকে না ভালোবেসে আপনি যদি দুনিয়াকে ভালোবাসেন তাহলে এটা আল্লাহর সাথে বেয়াদবি করা হচ্ছে। ঠিক আছে, আল্লাহর সাথে বেয়াদবি করা হচ্ছে। আপনি দুনিয়া থেকে বেশি আল্লাহকে ভালোবাসুন, তাহলে তার ফল আপনি হাতে নাতে দেখতে পারবেন। কারণ আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসে, এবং আল্লাহ যাদেরকে ভালোবাসবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের উপরে রহমতের দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন, এবং তাদের সমস্ত জীবনটা খায়ের বরকতে ভরে যায়, মালামাল হয়ে যায় তারা। অতএব আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করুন, আল্লাহকে ভালোবাসুন। আর আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম আল্লাহকে জানতে হবে, চিনতে হবে আল্লাহ কে। ঠিক আছে, কারণ আল্লাহকে যদি আপনি না চিনেন, না জানেন, তাহলে আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি হবে কি করে? আপনি যদি আল্লাহকে চিনতে চান, জানতে চান, তাহলে আল্লাহর সৃষ্টির দিকে নজর দিন। আল্লাহ যে মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করছেন তার উপরে আপনি তা নিয়ে চিন্তা ভাবনা করুন। দেখুন, আল্লাহ মাথার উপর বিরাট বড় আকাশ বিনা খুঁটিতে সৃষ্টি করেছেন। আর দেখুন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এবং পৃথিবীর মধ্যে অসংখ্য জন্তু জানোয়ার, কত গাছপালা, কত রকমের ফলমূল সৃষ্টি করছেন। এবং নদীর মধ্যে, সাগরের মধ্যে বড় বড় মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সব আল্লাহর সৃষ্টি। এই নিয়ে গবেষণা করুন। চাঁদ সূরজ সব আল্লাহর সৃষ্টি। আল্লাহর হুকুমে তারা চাঁদ সূর্য নিয়মিত কি করে, তারা উঠে এবং ডুবে। সুতরাং এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করলে আল্লাহকে পেয়ে যাবেন। এবার যখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কোরআন এবং সহিহ হাদিস নিয়ে আপনি অধ্যয়ন করুন, পড়াশোনা করুন। দেখবেন সেখান থেকে আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, যখন আল্লাহর পরিচয় পেয়ে যাবেন তখন আপনার উচিত আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করা। তো বন্ধুরা দেখুন, আমি এখন আপনাদের সামনে বলবো, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন, যারা আল্লাহকে কম ভালোবাসে আর দুনিয়ার বস্তুকে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের পরিণাম কি করবেন সে কথা বলে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক আখ্যা দিয়েছেন। যারা আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার বস্তুকে ভালোবাসে, তো আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ফাসিক আখ্যা দিয়েছেন। তো আসুন এখন আমরা সেই কথা তুলে ধরবো কোরআন থেকে। তো আল্লাহ তাআলা সূরা তওবার 24 নম্বর আয়াতে বলছেন, সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুসলমানদেরকে বলে দিন, যদি তোমরা তোমাদের পিতা, অর্থাৎ তোমাদের পিতাদেরকে, তোমাদের পুত্রদেরকে, তোমাদের সন্তানদেরকে, তোমাদের ভাইগণদেরকে, তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের স্বগোত্রীয় লোকদেরকে, আর ওই সব ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর ওই ব্যবসা যাতে তোমরা মন্দা পড়ার আশঙ্কা করছ, এবং ওই সমস্ত সুন্দর সুন্দর তোমাদের ঘর যা তোমরা পছন্দ করো, যদি এইসব তোমাদের নিকট অধিক প্রিয় হয় আল্লাহ ও তার রাসূলের চেয়ে এবং তার পথে জেহাদ করার চেয়ে, তাহলে তোমরা প্রতীক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো এই পর্যন্ত যে আল্লাহ নিজের নির্দেশ পাঠিয়ে দেন, অর্থাৎ আল্লাহ তোমাদের উপর আযাব পাঠিয়ে দিবেন। ততদিন পর্যন্ত কি করো, অপেক্ষা করতে থাকো। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। দেখতে পাচ্ছেন? তো যারা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে ভালোবাসবে, এই দুনিয়াকে ভালোবাসবে, ছেলে সন্তান, ভাই, মা বাপ, হ্যাঁ, বাড়িঘর, তারপর আপনার জমি জায়গা, ব্যবসা ইত্যাদিকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ফাসিক আখ্যা দিয়েছেন। ফাসিক, আর আল্লাহ বলছেন এরকম ফাসিকদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। যারা দুনিয়াদার ব্যক্তি তারা কোনো হেদায়েত পাবে না।
তারা সঠিক পথে মরবে না তারা, ঠিক আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, কিয়ামতের দিন একমাত্র আল্লাহর দিদার তাদেরই নসিব হবে যারা দুনিয়াতে আল্লাহকে ভালোবাসবে। যারা দুনিয়াতে আল্লাহকে ভালোবাসবে, কিয়ামতের দিন একমাত্র তাদের ভাগ্যে আল্লাহর দিদার নসিব হবে। আর যারা দুনিয়াদার তারা কোনোদিন আল্লাহকে তারা দেখতে পারবে না। দুনিয়াদার নামদারি মুসলমান তারা কোনোদিন জান্নাতও যাবে না, ঠিক আছে। নামের মুসলমান, আল্লাহর সাথে সম্পর্ক না, আল্লাহকে ভালোবাসে না, রসুলকে ভালোবাসে না, এবং আল্লাহর পথে চলে না, আল্লাহর সাথে সম্পর্কই নাই তাদের, কোনো সম্পর্ক। নামের মুসলমান সকালে ঘুম থেকে উঠে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, যা ইচ্ছা তাই করে, খায়েশের মতো চলে, খায়েশাতের পথে চলে, কিন্তু আল্লাহর হুকুম মতো চলে না। কোনো আল্লাহ নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই, কোনো ইসলামের ধার ধারে না। তো এমন ব্যক্তিরা, নামধারী মানুষ, তারা কোনো দিন কামিয়াব হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আপনার দুনিয়া বরবাদ হবে। দুনিয়া হয়তো আল্লাহ আপনাকে দিয়ে দেবে, কিন্তু আখিরাত বরবাদ হয়ে যাবে, আখিরাতে কিছুই থাকবে না। আর কোরআনের অন্য একটা জায়গাতে আল্লাহ বলছে, সূরা হুদের মধ্যে আল্লাহ বলছে, যারা দুনিয়া কামনা করবে আমি তাদেরকে ততটুকু তাদেরকে দিব, যতটুকু আমি চাইবো, কিন্তু আখিরাতে তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কিছু নেই। কারণ তারা আল্লাহকে চায়নি, আল্লাহর সঙ্গে তাদের বন্ধুত্ব তারা করতে চায়নি, তারা শুধু দুনিয়া চেয়েছে, দুনিয়ার মহাব্বত তাদের অন্তরে ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আখিরাত দিবেন না, শুধু এই অপরাধে। দেখতে পাচ্ছেন কত বড়, মানে আল্লাহকে না ভালোবাসলে, যে আপনি আল্লাহকে ভালোবাসছেন না, দুনিয়াকে ভালোবাসছেন, তার জন্য আল্লাহ আপনার আখিরাতকে হারাম করে দিবে, জান্নাতকে হারাম করে দেবে। আল্লাহর ভালোবাসা যদি না থাকে, শুধু দুনিয়ার ভালোবাসা থাকে, তাদের উপরে জান্নাত হারাম হয়ে যায় একেবারে, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার, তো আমরা কি করব, আমরা ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবাসবো ভাই। আল্লাহকে যদি ভালো না বাসি তাহলে কিন্তু ভাই আখিরাত বরবাদ হয়ে যাবে। বন্ধুরা এই ভিডিওটা বেশি বড় করব না, এখন শেষ করে দিচ্ছি। যদি এরকম ভিডিও প্রতিদিন দেখতে চান তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন নতুন নতুন ভিডিও আপলোড করি। ইনশাআল্লাহ যদি আপলোড করি তাহলে সাবস্ক্রাইব করলে আপনার মোবাইলের মধ্যে আমার এই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। ওকে বন্ধুরা, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।